সর্বকারণ কারণম। হরে কৃষ্ণ। সমাগত সকল কৃষ্ণ অনুরাগিনী, গৌর অনুরাগিনী, আমার কৃষ্ণ ভক্তিমতী মায়েরা এবং আগত বহিরাগত সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনিয়া বাবা, জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন এই অধমাধীন কীর্তনিয়া ভক্তরজ পিয়াসী বীরভূম জেলা থেকে আগত সোমা দাস এবং আমার এই ছোট্ট সম্প্রদায় সকল ভক্তের চরণে জানাই আমি আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। সেই সঙ্গে বিশেষ করে প্রণাম জানাই তাদের চরণে ওমা যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই মহতী হরিবাসরটি সাফল্যমণ্ডিত হয়েছে। একটা কথা মনে রাখবেন মা, দেখবেন মন্দিরে যিনি পূজারী মানে যিনি ব্রাহ্মণ পুজো করতে বসে, তো পুজো করে তো পূজারীর মঙ্গল হয়, কিন্তু তার থেকে বেশি মঙ্গল কার হয় বলুন তো? পুজো করলে তো পূজারীর মঙ্গল হবেই মা, তার তো ধর্ম হচ্ছে একটা পুণ্যের কাজ, কিন্তু তার থেকে বেশি মঙ্গল কার হয় না? যিনি তিলে তিলে একটু একটু করে পূজার জোগাড় করেন, যিনি আয়োজন করেন, তার মঙ্গল বেশি হয়। ঠিক তো? আমরা বলছি আমাদের আর কতটুকু মঙ্গল হবে? হরিবাসরের কমিটি যে সকল বাবারা আছেন, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজ এই যজ্ঞের আয়োজন হয়েছে, ওই কমিটির সকল ভক্তের চরণে জানাই, সকল বাবাদের চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। আস্বাদন করব মধুময় শ্রীধাম বৃন্দাবনে রাধাকৃষ্ণের লীলা, শ্রীমতী রাধারানীর সতীত্ব প্রমাণ। অর্থাৎ আপনারা সকলে জানেন মা যে আমাদের রাধারানী কৃষ্ণকে ভালোবাসতেন বলে বৃন্দাবনের লোকে বলতো কৃষ্ণ কলঙ্কিনী। ঠিক তো? বৃন্দাবনে রাধারানীকে সবাই গালাগালি করতো, বলে কিনা সে কৃষ্ণ কলঙ্কিনী। আচ্ছা মা, কোনো ভক্তের আঁচলে যদি দাগ লেগে যায়, ভগবান কি সেটা সইতে পারে? পারে না। কেন? ভগবান বললেন আমার থেকে আমার নাম বড়, আর আমার নামের থেকে আমার ভক্ত বড়। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নামে বাঞ্ছা পতরু। ভগবান আজকে এমন লীলা করলেন যে প্রমাণ করে দিলেন যে রাধে, যারা তোমাকে কলঙ্কিনী বলে গালাগালি করে, কটু কথা বলে, নিন্দা করে, করুক। আজ এমন একটা লীলা করব, ভগবান বলছে এমন একটা লীলা করব যে যারা কটু কথা বলে তারাই তোমাকে প্রণাম করে যাবে, তারা মাথা নত করে যাবে। সতীত্ব পরীক্ষা বা রাধারানীর সতীত্ব প্রমাণ, এই হলো আমাদের আজকের লীলা। তার আগে একটু গৌর কথা বলি মা। আমরা বাংলার মানুষ, বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি। বাংলার মাটিতে জন্মগ্রহণ করে যদি বাংলার ঠাকুর গৌর নিতাইকে ভুলে যায়, কি গো মা, আমাদের অপরাধ হবে না? নিতাই বিনে ভাই গৌর নাই পায়, গৌর বিনে ভাই রাধা কৃষ্ণ নাহি পায়। নিতাই ছাড়া গৌর পাবো না, গৌরকে ছাড়া রাধা কৃষ্ণ। তিনি তো যুগে যুগে ভক্তের জন্য অবতার নিয়েছেন। বলবেন কেন? ভক্তের ভগবান, তার প্রমাণ দেখবেন যখন রামনবমী হয়, এই যে চৈত্র মাসে রামনবমী হবে, তো যখন রামনবমী হয়, রামনবমী মানে রামের জন্মদিন। ঠিক তো? কিন্তু লক্ষ্য করে দেখবেন সেদিন কিন্তু রামের পুজো হয় না। জন্মদিন রামের, পুজো হচ্ছে বজরংবলী। বজরংবলী মানে হনুমান। তাহলে জন্মদিন ভগবানের আর পুজো হয় হনুমানের, তা কেন?
এখানে ভগবান ভক্তকে বড় করছে, কেন করছে এর কারণ আমরা একটু জানি। একবার মা জানকী মানে মা সীতা, জানকী ছিল মা সীতার নাম। তো মা সীতা একদিন আয়নার সামনে বসে খুব যত্ন করে সিঁদুর পড়ছে, খুব যত্ন করে মনের আনন্দে যখন মা সীতা সিঁদুর পড়ছে, তো কোথায় ছিল হনুমান? হনুমান তখন প্রশ্ন করছে, মা আমি প্রত্যেক দিন দেখতে পাই তুমি এরকম আয়নার সামনে বসে বসে সিঁদুর পড়ো, ও মা বলো না গো সিঁদুর পড়লে কি হয়? মা সীতা বলল, বাবা ও তুই বুঝবি না, তুই তো একটা বানর। ওরে সিঁদুর পড়লে আমার স্বামীর মঙ্গল হবে, স্বামীর পরমায়ু বাড়বে, তাই তো মা প্রত্যেকটা আমরা নারী স্বামীর কল্যাণের জন্য সিঁদুর পড়ি। এটা পড়া হয় নিয়ম, হিন্দু ধর্মের রীতি, স্বামীর কল্যাণ স্বামীর মঙ্গলের জন্য পড়া হয়। হনুমান তখন মনে মনে ভাবছে যে এইটুকু সিঁদুরের এত পাওয়ার, কি গো মা সিঁদুরের মধ্যে কোনো জাদু আছে নাকি? তাহলে আমাকেও দেখতে হবে। এখন মা সীতার ঘরে যত সিঁদুর ছিল সব নিয়ে সে হনুমান পা থেকে মাথা পর্যন্ত মেখে লাল হয়ে গেছে, গোটা গায়ে মেখেছে, গোটা গায়ে মেখে সিংহাসনে বসে আছে। এখন হনুমানের এই কাণ্ড দেখে রাম এসে বলছে, বাবা হনুমান এ কি করেছো তুমি? আরে সিঁদুর তো নারীরা পরে, আর তুমি আবার একটা বানর, তো গোটা গায়ে সিঁদুর মেখে বসে আছো কেন? হনুমান বলছে, প্রভু মা বলেছে সিঁদুর পড়লে নাকি স্বামীর মঙ্গল হয়, পতির মঙ্গল হয়। তা তুমি তো শুধু মা সীতার পতি নয়, তুমি তো জগতের পতি। কি গো ঠিক তো? তুমি তো শুধু তার পতি নয়, তুমি তো জগতের পতি। ভগবান আমার পতি, আপনার পতি, জগতের পতি সে। তা মা যদি তোমার মঙ্গলের জন্য ওইটুকু সিঁদুর পরে, আমি ভাবলাম এইটুকুতে যদি এত কাজ হয় তা আমি গোটা গায়ে মেখে নিই। গোটা গায়ে মাখলাম কেন জানো? যেন তোমার মঙ্গল আরো বেশি হয়, তোমার পরমায়ু বাড়বে বলে, তোমার পরমায়ু বাড়বে বলে, ওগো তাই তো সিঁদুর মেখেছি। দেখো দেখো তোমার পরমায়ু বাড়বে বলে, ওগো তাই তো আমি সিঁদুর মেখেছি, তোমার পরমায়ু বাড়বে বলে। হনুমানের কথা শুনে মা সীতা এত খুশি হয়েছে। মা সীতার গলায় ছিল একটা দামি মুক্তার মালা, মা সীতা গলায় একটা দামি মুক্তার মালা পরেছিল। আর থাকতে না পেরে মা কি করলো, নিজের গলার মালাটা খুলে দিয়ে ছুটে গিয়ে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। আর যেই না হনুমানের গলায় পরিয়ে দিয়েছে, কি গো মা একটা বানরের গলায় যদি একটা মুক্তার মালা পরিয়ে দেন, সে কি করবে? যত্ন করবে। কথাতে আছে বানরে সপিলে মতি, তার নাই মতিতে মতি, সে তখন অনায়াসে কাটে দন্তি। কিন্তু যার কথা বলছি সে সাধারণ কোনো বানর নয়, সে তো পরম ভক্ত, তার সঙ্গে আরো অন্য কোনো বানরের তুলনা হবে না। সে বানর হতে পারে, পশু জাতি হতে পারে, তার ভক্তির তুলনা হয় না। কি করেছে? যেই না মালাটা পরিয়ে দিল না বাবা, মা সীতা পরানো মাত্র হনুমান ওই মুক্তার মালাটা নিয়ে এক একটা মুক্তা দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে, দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে। লক্ষণ বলছে, মা দেখলে তো তুমি মালাটা দিলে কাকে? একটা বানরের গলায়, যদি আমাকে দিতে আমি একটু যত্ন করে রাখতাম। হনুমান তখন বলছে, লক্ষণ তুমি আমার বাইরেরটাই দেখলে গো, তুমি আমার ভেতরটা দেখলে না। এ জগতে প্রত্যেকটা মানুষ মানুষের বাইরেরটা দেখে ভালো মন্দ বিচার করে, তাই না মা? কজন আছে যে মানুষের অন্তরটা দেখে? তুমি আমার অন্তরটা তো একবারও দেখলে না গো, তুমি বাইরেরটাই দেখলে।
এই যে মালাটা আমি যে দাঁতে করে কেটে কেটে ফেলে দিলাম, কেন জানো? মালাটা তোমার কাছে লাখ টাকার দাম হতে পারে, আমার কাছে 1 টাকারও দাম নেই। কারণ মুক্তার মালা লক্ষ টাকার দাম। যে মুক্তা মালা হয় সে মুক্তার মালা লাখ টাকার দাম হয়, কিন্তু লাখ টাকা হলো আমার কাছে 1 টাকার দাম নেই। কেন জানো? যে মালার মধ্যে আমার প্রভুর রাম নাম লেখা থাকে না, যে মালার মধ্যে ভগবানের নামের সুগন্ধ থাকে না, সেই মালার আমার কাছে কোনো মূল্য থাকে না। ওই জন্য তো আমি দাঁতে করে কেটে দিলাম। ও যত বড় মুখ নয় তত বড় কথা। দেখি অতই যদি তোমার ভক্তি হবে, কই দেখি তোমার ভক্তিটা একটু দেখাও তো, আমিও দেখি তোমার কত ভক্তি আছে। কি তোমার হনুমান দেখায়নি? কি দেখিয়েছিল? সে বলেছিল যে লক্ষণ তুমি দেখতে চাও তাহলে দেখে নাও, তাহলে ভালো করে দেখে নাও। সঙ্গে সঙ্গে বুকটা ছিঁড়ে দেখিয়ে দিল। দেখছি হনুমানের বুকের ভেতরে দুজন বসে আছে। কে? দেখে রাম সীতা দাঁড়াইয়ে আছে, দেখে রাম সীতা দাঁড়াইয়ে আছে, তারা যুগল হয়ে দুজনে যুগল হয়ে তারা দাঁড়াইয়ে আছে। দেখো দেখো রাম সীতা হৃদয় মাঝে, তারা যুগল হয়ে দাঁড়িয়ে আছে। ওগো রাম সীতা হৃদয় মাঝে, রাম তখন বলেছিল, হনুমান আজকে তোমার ভক্তি দেখে আমি বড় খুশি হয়েছি, আশীর্বাদ করলাম যখনই রামনবমী হবে, রামের জন্মদিন হবে, সেদিন আমার পুজো হবে না, সেদিন তোমার পুজো হবে। তো যে জায়গায় রামনবমী করা হয়, ওই হনুমান যে সিঁদুর মেখেছিল ওই লাল মূর্তিরই পুজো হয়, বজরংবলীর পুজো হয়, হনুমানের পতাকা ওড়ানো হয় রামনবমীর দিনে। ভগবান এখানে প্রমাণ করলেন যে আমার থেকে আমার ভক্ত সবসময় ওপরে থাকে, ভক্তকে মাথায় করে রাখে। সেই ব্রজের বাঁকা কৃষ্ণ, সেই তো কলিযুগে গৌর হয়েছে, ভক্তগণকে সঙ্গে করে নিয়ে নামে প্রেমে মাতোয়ারা। বলছি আকাশের শোভা চন্দ্র যেমন, আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ চন্দ্র, নদিয়ার শোভা গোরা। ওমা ব্রাহ্মণের পৈতে শোভা, এক একজনের এক একটা শোভা আছে। তো তো ব্রাহ্মণের গলায় পৈতে শোভা, যোগীর শোভা হলো মাথার জটা, বৈষ্ণবের তিলক শোভা, নারীর শোভা হলো সিন্দুরের ফোঁটা, সরোবরের পদ্ম শোভা, পদ্মের শোভা অলি, আর হরিবাসরের শোভা হলো আমার গৌর ভক্তমণ্ডলী। নিতাই গৌর হরি বল। তাই গৌর হরি নামে প্রেমে মাতোয়ারা কেমন ভাবে গাইছে বাবা। তোরা দেখবি যদি আমাদের সোনার নদী, আচ্ছা আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি দেওয়া যাবে? হবে? বাহ, দেখি জোর করে একসঙ্গে সবাই মিলে, খুব সুন্দর। এবার সবাই করতালি দিয়ে গাইবো, কেমন? তোরা দেখবি যদি সোনার নদী আই, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, করতালি দিয়ে সবাই বাহু তুলে। নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচ্ছ মাত্র দোলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়।
আমাদের এখানে মায়েরা সত্যিই মানে একেবারে লক্ষ্মী মা বলতে পারে। আর অন্যান্য জায়গায় মা 10 বার করে বলতে হবে তবে একবার উলুধ্বনি দেয়, 10 বার করে বলি তবে একবার হরিধ্বনি দেয়। আসলে কি আর করব, কলিযুগ তো, কলিযুগের ভক্তদের এই করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। কি গো সাউন্ড হয়? বলবেন কেন? যদি বলি মা করতালি দেন, বলে এই তো দিচ্ছি, আবার কি করে দেবো? তো কি করে দেয় বলুন তো? এরকম করে দিলে হবে? আপনাদের আশেপাশে যত এলাকা আছে সবাই যেন শুনতে পায় যে কীর্তন হচ্ছে, আস্তে আস্তে নয়, একটু জোরে জোরে। দেখি সবাই বাহু তুলুন, হ্যাঁ যার হাত আছে তুলুন, যার নেই তোলার দরকার নেই। আছে? বাহ। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাথায় ধুলালিয়া নেচে নেচে। দেখবি যদি আই সোনা নদী আই, সচে মাথার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচ্ছু মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গোরা, সে যে ভক্ত মন ছিত চোনা ভক্ত মন হারা। সচে মাতার দুলালিয়া নদী আর শ্রী গোরা, ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। সচি মায়ের দুলালিয়া নদী আর শ্রী গোরা, ভক্ত মন ছিত চোনা ভক্ত মন হারা। সচ্ছু মায়ের দুলালিয়া নদী আর শ্রী ঘোরা, ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। তোরা দেখবি যদি আয়, দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে। তোরা দেখবি যদি আই সোনা নদী আই, সচে মাতার দুলালিয়া নেচে নেচে তোরা যায়। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচ্ছু মাতার দুলালিয়া নেচে নেচে তোরা যায়। দেখবি যদি আই সোনা নদী আই, সচে মাতার দুলালিয়া নেচে নেচে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোরা দেখবি যদি আয়, দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতৃ দুলালিয়া নেচে নেচে। তোরা দেখবি যদি আই সোনা নদী আই, সচে মাতার দুলালিয়া নেচে নেচে তোরা যায়। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচ্ছু মায়ের দুলালিয়া নিতাই গৌর হরি। শ্রীরাম নবদ্বীপে গৌর হরি অবতীর্ণ হয়েছিলেন, নদিয়ার মাটিতে আবির্ভাব হয়েছিলেন। আমরা বলি ভগবানের জন্ম হয়েছিল, আমরা বলি তো যে ভগবানের জন্ম। আসলে মা ভগবানের জন্ম হয় না, জন্ম তো আমাদের হয়, ভগবানের তো আবির্ভাব হয়, তাই না? গৌর হরি নবদ্বীপে এসেছিলেন কোন দিন? সামনেই সেই তিথি আসছে, দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা তিথিতেই গৌর হরি আবির্ভাব নিয়েছিলেন, তাই সেই দিনটাকে আমরা বলি গৌর পূর্ণিমা, তাই না মা? ঠিক তার পরের দিনে কিন্তু হোলি, হোলি কিন্তু আলাদা, দোল আলাদা, হোলি আলাদা। দোল আর হোলি এক নয়। দোল পূর্ণিমার দিন গৌর হরির আবির্ভাব নিয়েছিলেন, তাই গৌর পূর্ণিমা। আর হোলির বৃত্তান্ত কি বলে? আপনারা সবাই ভক্ত প্রহ্লাদের কথা তো শুনেছেন। ভক্ত প্রহ্লাদ যে 5 বছর বয়সে কৃষ্ণ 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 বলে পাগল হয়েছিল, তো ওই প্রহ্লাদ যে এক পরম ভক্ত, কিন্তু তার বাবা ছিল একটা নামকরা অসুর, নামকরা একটা দৈত্য, নাম ছিল হিরণ্যকশিপু। তাহলে বাবা
বাবা এত বড় অসুর আর তার ছেলে হয়েছে পরম ভক্ত। কেন জানেন? কারণটা হচ্ছে মাটি যদি ভালো হয় ফসলও ভালোই হবে। বাবা যেমন হবে হোক, মাটি ভালো হতে হবে। মাটি মানে এই মাটি নয়, মাটি। প্রহ্লাদ যখন মায়ের গর্ভে ছিল, তো যতদিন গর্ভে ছিল 10 মাস 10 দিন, ততদিন পর্যন্ত তার মা অবিরত কৃষ্ণ নাম করে গেছে, অবিরত ভগবানের নাম জপ করত। তার স্বামী তো অনুমতি দিত না, কারণ হিরণ্যকশিপুর জীবনের সব থেকে বড় শত্রু হলো নারায়ণ। সে পছন্দ করে না নারায়ণের নাম শোনা। তার আদেশ, আমার রাজ্যে যে নারায়ণের পুজো করবে আমি তার জিভ কেটে নেব, আমার রাজ্যে যে হরির পুজো করবে আমি তার হাত কেটে নেব, তার গর্দান নেব। এখানে নারায়ণ বলে কেউ নেই, এখানে কোনো ভগবান থাকে না। ভগবান যদি কেউ আছে একমাত্র আমি আছি। হিরণ্যকশিপুর একটা আদেশ ছিল তার রাজ্যে, ভয়ে কেউ পুজো করতে পারতো না, কাঁপতো দেখে। কিন্তু তার ঘরে তারই সহধর্মিনী লুকিয়ে লুকিয়ে প্রভুর নাম করত। সে যখন বাইরে রাজ্যের রাজনীতি কাজে যখন সে বাইরে যেত, যুদ্ধ করতে যেত, কোনো কাজে যেত, তো তার সহধর্মিনী লুকিয়ে লুকিয়ে নাম করতো, দরজা বন্ধ করে। সেই প্রভাবটা সন্তানের ওপর প্রভাব পড়েছে, ওই জন্য ছেলে হয়েছে কৃষ্ণ ভক্ত। তো হিরণ্যকশিপু যথাসাধ্য চেষ্টা করলো ছেলেকে মারার। বাবা হয়ে নিজের ছেলেকে মারার চেষ্টা করছে। কেন? কারণ তার বাবার শত্রু নারায়ণ, আর তার ছেলে নারায়ণকে নিজের বন্ধু ভাবছে। আমার শত্রুকে যদি আমার ছেলে পুজো করে তা তো আমি মেনে নিতে পারি না। হিরণ্যকশিপু বাবা প্রহ্লাদকে মারার জন্য পাহাড় থেকে ঠেলে দিল, তাতেও মরল না। সাপের খাঁচায় ভরে দিল যেন সাপে কামড়ে মারা যায়, তাতেও মরল না। কেন? রাখে হরি মারে কে, রাখে হরি তো মারে কে। শেষমেশ যখন কোনো উপায় পেল না, তখন হিরণ্যকশিপুর আদরের বোন হোলিকা, এই হোলিকাকে ব্রহ্মা বর দিয়েছিল, মানে আশীর্বাদ দিয়েছিল, সে যদি কোনোদিন আগুনে বসেও যায় তার কোনো ক্ষতি হবে না। এবারে হিরণ্যকশিপু আদেশ দিচ্ছে যে দেখো, তুমি তো আমার আদরের বোন হোলিকা, তো তুমি আমার ছেলে প্রহ্লাদকে কোলে করে নিয়ে আগুনে বসো, তাতে তোমার তো কিছু হবে না, তোমার তো বর আছে, তোমার কিছু হবে না, আমার ছেলেটা পুড়ে মরবে, তাতে আমার শান্তি হবে। তা প্রহ্লাদকে কোলে করে নিয়ে যখন হোলিকা আগুনে বসলো, উল্টো হয়ে গেল। কেন? আরে যে পক্ষে গোবিন্দ রয় তার কি আবার বিপদ হয়? প্রহ্লাদের তো বিন্দুমাত্র ক্ষতি হলো না, বরং ওই হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। কারণ সে একটা ভক্তের ক্ষতি করার চেষ্টা করেছে, অন্য কারো হলে হতো। হোলিকা পুড়ে ছাই হয়ে গেল আর প্রহ্লাদ আগুন থেকে বেরিয়ে এলো। ওই জন্য হোলির আগে নাড়া পোড়া হয়, যেটা আমরা গ্রাম বাংলায় বলি চাঁচর পোড়া, তাই না? আমরা বলি না আজ আমাদের নাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল রে হরি বল। যাই হোক, সেই শুভক্ষণে গৌর হরি এসেছিলেন, হরিনাম বিলিয়ে দিলেন। আসুন আমরা বৃন্দাবন যাব, কারণ লীলাটাও তো শুনতে হবে। লীলার মধ্যে আমরা আস্বাদন করব পদাবলী এবং কি তার অর্থ বলেছে সেটা শুনবো। আস্বাদনের বিষয়ে রাধারানীর সতীত্ব প্রমাণ। তো বৃন্দাবন আমার সঙ্গে কে কে যাবেন একটু হাত তুলে দেখান। সবাই যাবেন? বাহ। আর ওই পেছনে আপনারা রাগ করেছেন নাকি? করেননি তো? দেখেছেন অর্ধেকটা হাত তুলছে। এইটুকু তুললে এইটুকু কিবা হবে, পুরোটা হবে না, একেবারে পুরো হাত তুলতে হবে। বাহ, খুব সুন্দর। আচ্ছা, বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয় গো? বাহ, রাধে রাধে, আগে রাধা পরে কৃষ্ণ, ঠিক তো? তাহলে একটু রাধা নামের জয়ধ্বনি করে দিই। কি করবো? তো একটু রাধা নামের ভজন গাইতে গাইতে যাব। সবাই আমার সঙ্গে গাইবেন, কিন্তু আনন্দটা একা নয়, সবাইকে ভাগ করে নিতে হয়। বলিয়ে রাধা রানী কি। আর একটু জোরে হবে না? হবে হবে, চেষ্টা করুন। রাধা রানী কি, বাহ। বৃন্দাবন ধামে কি, বাঁকে বিহারী লাল কি, সকল ভক্ত বৃন্দ কি, হরিবাসর কমিটি কি, যারা যারা ঘুমাচ্ছে তাদের কি, তাদেরও জয়। সর্বনাশ, বলে যারা ঘুমাচ্ছে তাদের বেশি করে জয়। হরি বল। আপনাদের চরণ বারবার পাবো, আমি তো একদিনের জন্য পেয়েছি, ভাগ্যে কি আর বারবার জুটবে? অতএব যখন সময় সুযোগ হয়েছে তখন আর ঢুলু ঢুলু করলে হবে না, এরপরে সারা রাত্রি ব্যাপার আছে, অর্ধেক রাত্রি হয়েই গেল, তাই না? তো চলুন রাধা নাম গাইতে গাইতে লীলায় যাই।
রাধা রাধা, সবাই আমার সঙ্গে করতালি দেবেন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি যদি যাবি যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা করতালি দিয়ে রাধা সবাই। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন।